মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে সরাসরি সংঘাত। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের কেন্দ্রস্থলে প্রথম বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো শহর। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এবং ইরানা নিশ্চিত করেছে যে হামলা কেবল রাজধানীতেই সীমাবদ্ধ নয়। তেহরানের পাশাপাশি ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ এবং তাবরিজেও আঘাত হেনেছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। বিশেষ করে তেহরানের উত্তরাঞ্চলীয় সৈয়দ খানদান এলাকা এবং পশ্চিম এলম প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এই যৌথ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করতেই এই সামরিক অভিযান। ট্রাম্প বলেন, মার্কিন জনগণকে রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। সবচেয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। হামলার অন্যতম লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সংলগ্ন এলাকা। রয়টার্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে খামেনিকে ইতিমধ্যেই তেহরান থেকে সরিয়ে একটি গোপন ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের সংকেত দেখা দিয়েছে। ইরানের পাল্টা জবাব কি হবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা।